ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? চলাচলে কোথাও যানজটের সংখ্যা দেখা যাচ্ছে কিনা জানাবেন। প্রশাসনের তৎপরতা কেমন রয়েছে? জি জানা, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলিঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়, এবং এই বাস স্ট্যান্ড এলাকায় হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই বাস স্ট্যান্ড এলাকা, এবং এইখান থেকে শত শত মানুষ তাদের বাড়ি যাচ্ছেন, নারীর টানে বাড়ি যাচ্ছেন, ঈদে ঘরমুখো মানুষজন তার পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে। তবে এইখানকার যারা যাত্রী রয়েছেন তারা বরাবরই বাড়তি ভাড়ার অভিযোগ করছেন বারবার, এবং তারা বলছেন যে এই যে বাড়তি ভাড়ার বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেই প্রশাসনের। তবে তাদের দাবি যে প্রশাসন যদি উদ্যোগ নিত তাহলে বাড়তি ভাড়া একটি রোধ করা যেত এবং তারা কম টাকায় তারা এই গন্তব্যে যেতে পারত। এবং তারা বলছেন যে এবারের ঈদ যাত্রায় যেন স্বস্তি ফিরে এটি তারা দাবি করছেন। পাশাপাশি আজকের এই গতকাল রাত থেকে সকাল পর্যন্ত এই যমুনা সেতু পূর্ব পারে একাধিক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল, এবং সেটি সকাল পর্যন্ত এটি স্থায়ী ছিল। এরপরেই মূলত সড়ক ফাঁকা হয়ে যায়, এবং কর্তৃপক্ষ বলছে যে তারা এই যানজট নিরসনে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা এই মহাসড়কটিতে পুলিশ সহ র্যাব সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবং জানেন যে গতকাল রাত থেকে মহাসড়কে ডাকাতি রোধে র্যাব সদস্যরা তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং তারা বলছেন যে এই যে মহাসড়ক সেটি তারা এই নিয়ন্ত্রণে তারা কার্যকর উদ্যোগ নিয়েছেন। এবং জেলা প্রশাসন থেকে এই সড়কটিতে ম্যাজিস্ট্রেট নিয়োগের সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের লোকজন দায়িত্ব পালনের কথা থাকলেও এখন পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। তারা বলছেন যে এবারের ঈদ যাত্রায় যেন স্বস্তিদায়ক হয়, সেই স্বস্তিদায়ক করতে তারা ঘরমুখো মানুষ তারা, এবং তারা বলছেন যে ভোক্তা অধিকার রয়েছে তারা যদি কার্যকর উদ্যোগ গ্রহণ করতো তাহলে এই বাড়তি ভাড়া চালকরা আদায় করতো না। এই আর একটি বিষয় হচ্ছে যে এবারের ঈদ যাত্রায় স্বস্তি হবে এমনটাই প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ জানা।